আজকের মিট বক্সটা দেখলে বাইরে থেকে বেশি টেস্টি মিট বক্স আপনি নিজেই বানাতে পারবেন। এর জন্য প্রথমে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেব। দুটো আলু কেটে নিচ্ছি। আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর সাইড থেকে কেটে মাঝ বরাবর এরকম স্লাইস করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা কিন্তু খুব বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হয় না, মিডিয়াম সাইজ করে কাটতে হবে। এখন দেখতে ঠিক এরকম আছে। সবগুলো আলু আমি একই সাইজে কেটে নিচ্ছি। এগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিচ্ছি। আর এই ফুটানো পানির উপরে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। তারপর 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ফুটিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় না, 1 থেকে 1.5 মিনিটে এটা হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব আর টিস্যু দিয়ে উপরের পানিটা মুছে নেব। আমি স্ট্রেনারে ঢেলে এরকম করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আরও একটা বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রামের মতো কিউব করে কেটে নেওয়া মুরগির মাংস। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ সিরকা। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই সব কিছু একসাথে করে মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। তো এই চিকেনগুলো যেহেতু ছোট করে কাটার, এগুলো সাথে সাথে আমরা ময়দাতে গড়িয়ে নেব। 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। তো এখন হচ্ছে চিকেনের টুকরোগুলো ময়দার সাথে এভাবে করে কুট করে নিচ্ছি, যাতে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। একটা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে প্রথমে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ। আলুগুলো কিন্তু এখন ভাজা হয়ে যায়নি, তবে একবারে ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো যায় না, 2বার করে ভাজতে হবে। এই পর্যায়ে উঠিয়ে রেখে দিচ্ছি। এগুলো আমরা আবারও ভেজে নেব। এই ফাঁকে হচ্ছে আমরা চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি। এটা দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, যাতে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে না আসে। মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি আর মুচমুচে একটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 3টার মতো চিকেন সসেস। এগুলো কিউব করে কেটে নিয়েছিলাম, তবে সসেস যদি কেউ স্কিপ করতে চান স্কিপও করতে পারেন। সসেসটা দিলে খেতে বেশি টেস্টি হয়। তো যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি আগে থেকে চুলা থেকে নামিয়ে রেখেছিলাম, এগুলো আবারও দিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মিট বক্সের জন্য সবগুলো ফ্রাই ভাজা হয়ে গেছে। পরিবেশন করতে পারেন আপনি যে কোনোভাবে, বক্সে করেও করতে পারেন। আমি আজকে এরকম একটা 1 টাইম প্লেটে করছি। সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মায়োনিজ। মায়োনিজ আপনার স্বাদ মতো, যত খুশি তত দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মিট বক্স চিজ দিয়ে ওভেনে 1 মিনিট বেক করেও খেতে পারেন, তাহলে অনেক বেশি টেস্টি হবে যদি কারো কাছে চিজ ভালো লাগে। আমি একদম সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।